4 ফেব্রুয়ারি থেকেই মেক্সিকো কানাডার ওপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোনালাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। কিন্তু চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে তদন্ত সহ অন্যান্য বাণিজ্য সম্পর্কিত ব্যবস্থা নেয়ার কথাও ঘোষণা করেছে দেশটি। চীনা সরকার জানিয়েছে তারা কয়লা এবং তরল প্রাকৃতিক গ্যাসের ওপর 15% শুল্ক আরোপ করবে, সেই সঙ্গে অপরিশোধিত তেল, কৃষি যন্ত্রপাতি এবং গাড়ির ওপর 10% শুল্ক আরোপ করবে। এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মকে মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। এটি কেবল নিজস্ব সমস্যা সমাধানে ব্যর্থতাই নয়, বরং চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাভাবিক অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের ওপর যে 10% শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন তা 4 ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। যদিও ট্রাম্প আগামী কয়েকদিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে কথা বলার পরিকল্পনা করেছেন। এদিকে মঙ্গলবার চীনের বাজার নিয়ন্ত্রণ বিষয়ক রাজ্য প্রশাসন জানিয়েছে তারা গুগলের বিরুদ্ধে আইন লঙ্ঘনের সন্দেহে তদন্ত করছে।